আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ইস্তফা চাই। পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ পশ্চিমবাংলার মানুষ সুখে শান্তিতে থাকবে না, তাই তাকে পদত্যাগ করতে হবে। সেই জন্য বিজেপি আজকে রাজপথে। ওর কোনো ভাওতাবাজিতে মানুষ আর বিশ্বাস করে না, কোনো কিছুতে নাই। মানুষ চায় একদম পরিষ্কারভাবে তাকে ইস্তফা দিতে হবে, ইস্তফা দিয়ে তাকে বাড়ি ফিরতে হবে, নবান্নতে আর থাকা যাবে না। সিবিআই তো উনি দেননি, সিবিআই তো মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো, আদালত সিবিআই দিয়েছে। ওনার কি ভূমিকা আছে এতে? উনি তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। উনি তো একটা ছেচকা চোরকে দিয়ে আর আইওয়াস করার চেষ্টা করছেন। এর পিছনে যারা আসল রাঘব বল আছে তাদেরকে তো বাদ দিয়ে করছে। সিবিআই তদন্ত মুখে বলা আর সিবিআই তদন্ত করানো, এটার মধ্যে তফাৎ। উনি যদি সঠিক বিচার তদন্ত চাইতেন তাহলে উনি প্রথমেই বলতেন কি সিবিআই তদন্ত দেওয়া হোক। উনি সেটা করেননি। এই জন্য কি আছে, এইরকম মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে বাংলার মানুষ সুখে শান্তিতে থাকবে না। তার পদত্যাগের জন্য আজকে আমরা রাজপথে হাঁটছি। করবেন সেইভাবে তো পরিচালনা হবে। কলকাতা পুলিশটাকে, গৃহমন্ত্রীকে মমতা ব্যানার্জির নেতৃত্বেই সবকিছু হচ্ছে। যত গন্ডগোল, তার গন্ডগোলের মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। সবটারই মূল কারণ মমতা ব্যানার্জি যেরকম ইশারা করছেন সেইভাবে এরা কাজ করছে। এদের নিজের কোনো মেরুদণ্ড নেই। এই জন্য সব দোষের মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা একদম সিঙ্গেল এজেন্ডাতে হাঁটছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ইস্তফা চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আজ রাত জাগো অনুষ্ঠান বিজেপি সামিল হচ্ছে, সেটা নিয়ে বিজেপি সামিল নয়, এটা পুরো বাংলার জনসাধারণ সামিল হচ্ছে এবং জনসাধারণের আওয়াজ। সবাই মিলে আজকে মধ্যরাত্রে রাস্তাতে নামবে। এই প্রতিবাদ আমার মনে হয় বাংলার মানুষ প্রথমবার করবে এবং মমতা ব্যানার্জিরও এটা অন্তিমবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা আবেগ থাকা উচিত, কিন্তু রাজনীতি করা উচিত নয়। কোনটা রাজনীতি হচ্ছে? অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেল আমরা দেখতে পাচ্ছি আরজিকর পর্যন্ত, পুরুলিয়া পর্যন্ত তার ডায়মন্ড হারবার মডেল দেখছি। অভিষেক ব্যানার্জি আগে রাজনীতি বুঝুক, তারপরে বাকি সব মন্তব্য করবে। ও না খায় না মাকে কিছু বোঝে, পিসির ভরসাতে রাজনীতি করছে, সেই জন্য উল্টো পাল্টো মন্তব্য করছে।